অবৈধ অনুপ্রবেশ নিয়ে বরাবর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারত সরকারের কাছে। সেই কারণের জন্যই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে পূর্ব সীমান্তের রাজ্যগুলি রয়েছে, সে রাজ্যে যেভাবে বিগত দশকের পর দশক ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের পূর্ব রাজ্যের বিভিন্ন রাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে, এবং এরপরে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু সকল সেই বাংলাদেশিদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে কিন্তু হস্তান্তর করা হচ্ছে, অর্থাৎ পুশব্যাক করা হচ্ছে। এই বিষয়টি ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই বিষয়টিকে সুনিশ্চিত করা হয়েছে, কিন্তু তবুও বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো সরাসরি স্বীকার করা হয়নি যে ভারতে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে রয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়েই বাংলাদেশের একজন ইউটিউবার তিনি তার একটি ইউটিউবে কি মন্তব্য করেছেন, চলুন ভিডিওটি শুনি, তারপরে আসছি আমরা সম্পূর্ণ বিশ্লেষণে। সাজ্জাদ কাদেরের কৃতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই অবৈধ অনুপ্রবেশকারীদের কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা এর পরিণতি কি। আমি কয়েকদিন আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ভারত থেকে যদি স্রোতের মতো বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতে, তারা যদি স্রোতের মতো আসতে থাকেন তাহলে কি হবে। অনেক বিশ্লেষক বলছেন যে ভারতীয় নাগরিকদের এখানে পাঠানো হচ্ছে, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারেন বা অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে যায় না? আপনারা বিশেষ করে সীমান্ত জেলায় যারা আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, আপনার এলাকা থেকে কি ভারতে গিয়ে বসবাস করছে, কাজকর্ম করছে বা ভারতে থাকে এমন নিশ্চয়ই জানেন। কাজেই ভারতে যে বাংলাদেশের একটি বৃহৎ অংশ অবৈধভাবে বসবাস করছে, এতে কোনো সন্দেহ কিন্তু নাই। তো একটা বিষয় একদম পরিষ্কার যে বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশিরা দশকের পর দশক ধরে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পূর্ব রাজ্যগুলিতে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল এবং বিভিন্নভাবে ভুয়ো কাগজপত্র তৈরি করে তারা ভারতীয় নাগরিক হিসাবে দীর্ঘদিন ধরে এই দেশে বসবাস করছিল এবং ভারত সরকারের সকল সুবিধাগুলো তারা উপভোগ করছিল, যার ফলে ভারত সরকারের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হয়, সেই এসআইআর পদ্ধতিতে সম্পূর্ণভাবে ডিটেক্ট করা হয়েছে যে কারা কারা নাগরিক না, এবং তাদেরকে দ্বিতীয় পর্যায়ে ডিলিট করা হয়েছে, এবং তৃতীয় পর্যায়ে সেটা হচ্ছে এখন তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বা ডিপোর্ট করা হচ্ছে। তো এইখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ পূর্ব উত্তর রাজ্যগুলি যেগুলিতে বিভিন্ন অবৈধ বাংলাদেশিরা রয়েছে, তাদেরকে এখন পুশব্যাক করার সময়, এবং পুশব্যাক করাও হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। এবং আপনাদেরকে এর আগেও আমি একটি ভিডিওতে জানিয়েছিলাম যে বাংলাদেশের জামায়াতের একজন এমএলএ, যিনি বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছিলেন যে এখন আমাদের উদ্বাস্তু সমস্যা থেকে প্রস্তুত থাকতে হবে, মানে উদ্বাস্তু সমস্যা নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ বহু পরিমাণে এখন উদ্বাস্তু ভারতের তরফ থেকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। এবং তারপরে বাংলাদেশের ইউটিউবারের এই মন্তব্য, এবং এইখান থেকে একটি জিনিস পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ অফিসিয়ালিভাবে স্বীকার করুক চাই না করুক, কিন্তু বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারীরা এই ভারতবর্ষে এসে স্থায়ী ঘাঁটি গেড়ে বসে রয়েছে বা বসে গেছে, তাদের কিন্তু এখন পুশব্যাক করার সময়। এই বিষয়টি পরিষ্কারভাবে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং ভারত সরকার জানিয়েছে যে দেশের সুরক্ষা নিয়ে তারা জিরো টলারেন্স নীতি ব্যবহার করবে, এবং সেই নীতিতেই চলছে। এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 1 বছরের মধ্যে ভারতবর্ষের যে সকল সীমানাগুলো কাঁটাতার বিহীন রয়েছে, সেই সকল সীমানাগুলিকে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হবে, এবং সেখানে শুধু কাঁটাতার থাকবে না, সেখানে হাইটেক
টেকনোলজি ব্যবস্থা করা হবে, যেমন নাইট ভিশন ক্যামেরা, তারপরে অত্যাধুনিক সার্ভিলেন্স ড্রোনস, এই জিনিসগুলোর মাধ্যম দিয়ে এখন সীমানা পাহারা দেওয়া হয় বা সম্পূর্ণরূপে সীমানাকে সিল করে দেওয়া হবে। যার ফলে এই সীমানা খোলা থাকাতে ভারতে যত রকম অবৈধ কর্মসূচি বা কার্যকলাপ যেগুলো চলছিল সেগুলোই খোলা সীমান্ত দিয়েই আজ দেশের সুরক্ষার জন্য সবার প্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিজের দেশের সীমানাকে সুরক্ষিত রাখা, এবং সীমানাকে সুরক্ষিত রাখতে গেলে পরে সবার প্রথমে সীমানাটাকে সিল করতে হবে। এই সীমানা যতদিন না পর্যন্ত সম্পূর্ণরূপে সিল হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই উদ্বাস্তু যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা থেকে আমরা নিষ্পত্তি পাবো না। এবং সেই কারণের জন্যই ভারত সরকারের একদম 3D ম্যাপ, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই নীতি নিয়েই চলছে। আপনাদের এই বিষয়টা নিয়ে কী মতামত? ভারত সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে আগামী 1 বছরের মধ্যে সম্পূর্ণরূপে সীমান্ত সিল করে দেওয়া হবে, এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।